প্রিয় দর্শক শ্রোতা, বনসাই হিসেবে সবচেয়ে সহজ ফল চাষের চ্যালেঞ্জ গ্রহণ করার সময় আমার সাথে যোগ দিন এবং দেখা যাক আমি এই ছোট গাছগুলিকে সমৃদ্ধ করতে পারি কিনা। এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন কিভাবে বনসাই ফলের গাছের আকর্ষণীয় জগতে আপনার যাত্রা শুরু করবেন, যা তাদের বাড়ির বাগানে একটি অনন্য স্পর্শ যোগ করতে চাওয়া নতুনদের জন্য উপযুক্ত। এমনই কয়েকটি ফলের গাছ দেখাবো যেগুলি বনসাই প্রশিক্ষণের জন্য উপযুক্ত ও সহজলভ্য। সর্বশ্রেষ্ঠ বনসাই শিল্প ও জৈব চাষ সংক্রান্ত সমস্ত রকম ভিডিও পেতে আমাদের বনসাই আর্টস অ্যান্ড অর্গ্যানিক্স চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। তো চলুন, এই ভিডিওর প্রথম যে ফল গাছের বনসাই দেখাবো এটি একটি নারকেল গাছের বনসাই। তবে নারকেল গাছের বনসাই বানানোর জন্য শুধুমাত্র আপনি ছোট চারাগাছ থেকেই স্টেপ বাই স্টেপ প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে পারবেন। কোনো রকম গ্রাফটিং থেকে শর্টকাট পদ্ধতিতে নারকেল গাছের বনসাই বানানো সম্ভব নয়। অনেক সময় লাগলেও ধৈর্য রেখে নারকেল গাছের বনসাই বানালে শেষ পর্যন্ত ফলস্বরূপ ভালো কিছুই পাবেন। নারকেল গাছের বনসাই বানানোর স্টেপ বাই স্টেপ ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারবেন। এই ভিডিওতে দ্বিতীয় যে ফল গাছটি আমি দেখাবো সেটি বেল গাছের বনসাই। দেশীয় বীজের থেকে তৈরি চারা গাছ এটি, যা 2.5 বছরের প্রশিক্ষণে এমন রূপ এসেছে। বেল গাছের কাণ্ডের এমন অসম্ভব সুন্দর নকশা ও ত্রিশূল আকৃতির পাতা, যা গাছটির প্রধান সৌন্দর্য। এছাড়া হিন্দু শাস্ত্র মতে বেল গাছকে পবিত্র গাছ এবং বেল পাতা নানা দেবদেবীর উদ্দেশ্যে অর্পণ করা হয়ে থাকে। তাই এই পবিত্র গাছের বনসাই প্রশিক্ষণ শুরু করতেই পারেন। তৃতীয় যে গাছটি আমি দেখাবো সেটা প্রায় সব মানুষেরই প্রিয় ফল, আম গাছের বনসাই। আম গাছের বনসাই আপনি চারা গাছ থেকেও করতে পারেন, আবার বড় গাছের ডালকে কলম করে শর্টকাট ভাবেও করতে পারেন। তবে আমি এখানে একটি চারা গাছের সঙ্গে 12 মাসই অধিক ফলনশীল একটি গাছের ডালকে গ্রাফটিং করেছি এবং আগের চারা গাছের একটি কাণ্ড এবং গ্রাফটিংয়ের কাণ্ড একসঙ্গে ওয়ারিংয়ের মাধ্যমে গ্রো করছি। আর এই নতুন নতুন আম গাছের চারাগুলিকে প্রথম থেকেই ওয়ারিংয়ের মাধ্যমে শেপ দিয়ে রেখেছি। আম গাছের বনসাই সময় সাপেক্ষ কিন্তু খুবই সহজ, যা আপনি খুব কম যত্নে তৈরি করতে পারবেন। চতুর্থ যে ফল গাছের বনসাই দেখাবো সেটি বনসাই শিল্প জগতের এক অন্যতম আকর্ষণ। এই গাছের পাতা এত সুন্দরভাবে পরপর দুপাশে সারিবদ্ধভাবে সাজানো থাকে, যা এক অন্যরকম আকর্ষণ বানিয়ে দেয় গাছটিকে। আর এই গাছের কাণ্ডের রং এবং শুকনো বাকলের যে আবরণ থাকে তা অন্যরকমই দেখায়। এই তেঁতুল গাছটি আমি প্রায় 3 বছর আগে চারা গাছ থেকে শুরু করেছি এবং প্রশিক্ষণের মাধ্যমে শাখা প্রশাখার বিস্তার ঘটিয়েছি। তো আপনারাও চাইলে এই টক ফল গাছের বনসাই খুব সহজেই তৈরি করতে পারবেন। ভিডিওতে পঞ্চম যে গাছটি দেখছেন এটি একটি সবেদা ফল গাছের বনসাই। এই গাছটিও আমি একটি গ্রাফটিং গাছ থেকে শুরু করেছি এবং কাণ্ডের মধ্যবর্তী অংশ থেকে কেটে দিয়ে নিচের দিকের শাখা প্রশাখার বিস্তার ঘটিয়েছি এবং সেগুলিকে আমার ইচ্ছামতো শেপ দিয়ে ওয়ারিংয়ের মাধ্যমে গ্রো করছি। তো আপনারা চাইলে এই সুস্বাদু ফল গাছটির বনসাই শুরু করতে পারেন। এই ভিডিওর শেষ যে ফল গাছটির বনসাই দেখাবো সেটি মালবেরি গাছের বনসাই। মধুর মতো মিষ্টি স্বাদের এই ফলের কারণে মালবেরি বনসাই ভীষণ জনপ্রিয় একটি পছন্দ, যা আপনার বাড়ির বাগানের সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে এবং পাখিদের কাছে প্রিয় বাগান হয়ে উঠবে এই গাছের সুস্বাদু ফলের জন্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোন ফল গাছের বনসাইটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।